বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, সুষ্ঠু নির্বাচন সম্ভব করতে হলে রাজনৈতিক সংস্কার অপরিহার্য। ২০২৪ সালের ২০ ডিসেম্বর শুক্রবার কেরানীগঞ্জে জামায়াতের ঢাকা জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ডক্টর শফিকুর রহমান বলেন, জামায়াত ১৭ বছরেরও বেশি সময় ধরে ধৈর্য ধরেছে এবং প্রয়োজনে আরও অপেক্ষা করতে প্রস্তুত। তিনি জানান, তারা অস্থির নন যে এখনই ক্ষমতায় বসতে হবে, বরং উপযুক্ত সময়ে সংস্কার শেষে একটি অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করতে চান। ৭১-এর মুক্তিযুদ্ধের প্রসঙ্গে তিনি বলেন, যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল তারা জনগণকে ধোঁকা দিয়েছে। নৈতিকতার অভাবে সেই সরকার পতিত হয় এবং দেশ ছাড়তে বাধ্য হয়। তিনি আরও বলেন, জামায়াত একটি মজলুম সংগঠন যাকে ধ্বংস করার জন্য ফ্যাসিস্ট সরকার কর্মী থেকে শীর্ষ নেতাদের হত্যা করেছে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করে একটি ঐক্যবদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য। স্বৈরাচার সরকারের সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতা থেকে পালিয়ে গেলেও চাঁদাবাজি এবং বৈষম্য দেশ থেকে এখনও দূর হয়নি। ১৭ বছরের বৈষম্য সমাজে গভীর শিকড় গেড়েছে, যা এখনও রয়ে গেছে। যারা স্বৈরাচার সরকারের অপকর্ম রক্ষা করে তারা কখনোই জাতির বন্ধু হতে পারে না। ডক্টর শফিকুর রহমান বলেন, সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচনের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব নয়, আর এই লক্ষ্যেই তাদের ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। এই ছিল আজকের নিউজ। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।